সেদিন জান্নাতে ঘোষণা করা হবে অমুক নারীর হাসি দেখা হবে, গোটা 8টা জান্নাতে সরগোল উঠে যাবে, পোস্টারে পোস্টারে মাইকিংয়ে ভরপুর। তাই বলে এরকম মাইকিং নয়, ওই রকম সয়লাভ হয়ে যাবে। অমুক অডিটোরিয়ামে ওই জান্নাতে নারী হাসি দেখা হবে, সব জান্নাত থেকে অডিটোরিয়ামে আসবে ওর হাসি দেখার জন্য। তার কারণ দুনিয়াতে ওই হাসি হাসতে অনেক তেল মশলা খরচ হয়েছে। তার কথা বুঝেননি বোধ? এখন যদি খিদা থাকে, কষ্ট থাকে, দুঃখ থাকে, তারপর কি হাসি পাবো নাই? হাসি বাইর হয়। একদিন রমজান মাসে আমি ইফতারের সময় বক্তব্য দিচ্ছি, এত হাসার ওয়াজ করতেছি, কাউ হাসে না। আমি ভাই কি হয়েছে আপনাদের? কোথায় আপনি হাসেন, সারাদিন রোজা থাকলে নয়, রোজা তো আছি আমি। তার মানে পেটে ক্ষুধা থাকলে হাসি আসে না। আপনার সংসারে অভাব, টাকা নেই, পয়সা নেই, রোগ শোক, তারপরে কি স্বামীর সামনে হাসা যায়? কিন্তু তারপরেও যদি কোনো নারী এই আচরণ করে, তাকে ভাইরাল নারী হিসেবে জান্নাতে সব জান্নাতের মালিক বানানো হবে। তো অতি উকুলাহা, যখন যেটা প্রয়োজন সেই ফল সে দান করবে। এখন আপনাদেরকে এইখানে আহ্বান করা হয়েছে, আল্লাহ বলছেন যাদের ইমানের গাছ ছিল ওদের দরকার এই মাহফিলে আসা। এখন মাহফিল কর্তৃপক্ষ যাচ্ছে, এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা সুন্দর করবার জন্য অর্থ। এখন আল্লাহ বলছেন তোমার ইমানের গাছ যদি থাকে তাহলে এখান থেকে ফল বের হবে। জীবনে অনেক টাকা তুমি খরচ করেছো, তোমার মসজিদেও টাকা তুমি দিয়েছো, মন তোমার সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো নামাজ পড়বে, এর সওয়াব যাবে। কতটুকু সওয়াব? মা বাইনা সামাই ওয়াল আরদি। কোনো ব্যক্তি যদি মসজিদে ভালোবেসে অর্থ দান করে, এখানে যদি একটা মানুষ নামাজ পড়ে, একটা সেজদা, 4 রাকাত নামাজ না, একটা সেজদা দেয়, মা বাইনা সামাই ওয়াল আরদি, আকাশ জমিনের যত সম্পদ এগুলো বিক্রি করলে আল্লাহ যত খুশি হবেন, যত সওয়াব হবেন, তার থেকে বেশি সওয়াব যে নামাজের সেজদার জায়গা বানিয়ে দিয়েছে। এই জন্য এই মসজিদ যিনি করেছেন তিনি জান্নাতের বাড়ি নির্মাণ করেছেন। মসজিদের ব্যাপারে হাদিসটি হল, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, সেই ব্যক্তি যেন মসজিদ নির্মাণ করলো না, সে যেন জান্নাতের বাড়ি নির্মাণ করলো। তা আপনার চান না মসজিদে জান্নাতের বাড়ি হোক? কে কে চান? হাতে টান তো। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো জান্নাতে বাড়ি নির্মাণ করলে কি কেলার পাত দিয়ে হয় না ইট কিনবা লাগে? ইট কিনতে হয়। এই জন্য মসজিদে যে কী লাগবে আমি তো জানি না, আমাকে এখন বলছে মসজিদের জন্য একটু বলবেন। তা আল্লাহ, হ্যাঁ, ছাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল কাজ। যদি আপনাদের মসজিদে ছাদ না থাকে, আর এই এলাকায় যদি কারো ঘরে ছাদ থাকে, ওর খবর আছে। আল্লাহ বলবেন আমার ঘরটা ছাদ ছিল না, তুই কোন সাহসে তোমার বাড়িটা ছাদ বানাইছ? তা আল্লাহ বলবেন আমাকে যে ভালোবাসার প্রমাণটা কি? যেই ব্যক্তি তার স্ত্রীর জন্য দামি কাপড় কিনে, নিজের জন্য কম দামি কিনে, প্রমাণ এটা করবে যে সেই স্ত্রীকে বেশি ভালোবাসে। এটাও কি আমাদের দিন জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা স্বামী, যেই নারীগুলো স্বামীর বদনাম করে, স্বামীকে গালাগালি করে, এই স্বামী যদি তার থেকে কম দামের কাপড়, তার থেকে কম কাপড়, তার থেকে জুতার দাম কম, প্রত্যেকটা কম দাম তার থাকে, কিয়ামতে বলবেন তোমার কাপড়ের থেকে তার দামটা ছিল কম, তোমার পোশাকের চেয়ে তারটা ছিল কম, তার মানে সে তোমাকে বেশি ভালোবাসে। তুমি কিভাবে প্রমাণ করবা? কিয়ামতের ময়দানে আমার বাড়ি হবে ছাদ আর মসজিদ হবে ছাদবিহীন, এটা হয় না। এই জন্য যাদের ছাদ আছে ওরা এখন কি দিবেন? সর্বপ্রথম ওরা বলুক ছাদ কার কার আছে, একটু হাত উঠান তো। হ্যাঁ, ছাদওয়ালা লোক একটা আসেনি, আসছে কই? ছাদওয়ালা লোক কই? বলেন।